দেশি গোমাতার লক্ষণ হচ্ছে এটা প্রথম লক্ষণ। মুখখানা এত সুন্দর হবে, ভয়ঙ্কর না, মহিষের মতন মুখখানা না, মুখখানা এত সুন্দর হবে, চোখ দুটো এত সুন্দর হবে। আর নাভিটা দেখে বুঝবেন, গায়ের যে উপরের চামড়াটা সেটা দেখে বোঝা যায়, স্তন দেখে বোঝা যায়, লেজ দেখে বোঝা যায়, ওনার যে খুড়, ওনার যে চরণ চারটি, সেই চরণ দেখে বোঝা যায় দেশি গোমাতা। দেশি গোমাতার যে গোময়, সেটা গোময়টা কেমন হবে? শক্ত হবে, দুর্গন্ধ হয়। আর জার্সি বিদেশি, তার গোবরটা কেমন হবে? পচা একটা গন্ধ বেরোবে। গন্ধ দেখলেও বোঝা যায় দেশি কি বিদেশি। বিজ্ঞানভাবে দুধকে যদি দুটো ভাগ করা হয়, অর্থাৎ দেশি গোমাতার দুধ আর জার্সি বা বিদেশির দুধ, বিদেশি বা জার্সির যে দুধ সেটা যদি আপনি পান করেন, কোলেস্ট্রল বাড়বে, হাই প্রেশার বাড়বে, ব্যাধি বাড়বে, ক্যান্সারের জীবাণু প্রবেশ করতে পারে, এত কিছু সমস্যা। আর দেশি গোমাতার দুধ সব থেকে বিমুক্ত হবে। যতগুলো কথা বললাম সেগুলো থেকেও হয়তো রোগ মোকাবেলা করবার মতন ক্ষমতা রাখবে দেশি গোমাতার দুধ। ও দুধ নয়, অমৃত। পৃথিবীতে যে কোনো প্রাণী আপনি দেখবেন তার মলমূত্র থেকে জীবাণু তৈরি হয়, আর একমাত্র গোমাতা যার মলমূত্র থেকে জীবাণু নাশক ক্ষমতা তৈরি হয়। পৃথিবীতে যে কোনো প্রাণীর মলমূত্র দোষ আছে, কিন্তু একমাত্র দোষ নাই, দোষ বিমুক্ত করে গোমাতার গোময় গোমূত্র। পঞ্চগব্যামৃত, দই, দুধ, ঘি, গোময়, গোচনা, এই পঞ্চগব্যামৃত এত 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 উপকারী। বৈদিক শাস্ত্র থেকে শুরু করে, বৈদিক যুগ থেকে শুরু করে সমস্ত শাস্ত্র গ্রন্থে আমাদের এই পঞ্চগব্যামৃত মহৌষধি, শুধু ঔষধ নয়, মহৌষধ। আমি আপনাদের একটা কথা বলতে পারি, ভবিষ্যৎবাণী দিতে পারি। এই যে আজকাল যে ক্যান্সার নামক মহামারী, এর সঙ্গেও মোকাবেলা করবে গোমাতার গোময় গোমূত্র। আপনারা এটা জেনে নেবেন। গোমাতার সম্বন্ধীয় যে কোনো বিষয়ের সঙ্গে দেখবেন এর সম্পৃক্ত হবে, অর্থে ভবিষ্যতে রোগ মোকাবিলা করবার মতন, এই ক্যান্সার নামক মারাত্মক রোগের সঙ্গে পাঞ্জা লড়বার মতন ক্ষমতা হবে গোমাতা। গোমাতা বলো, গোমাতা কি? আপনারা দেখবেন, মিলিয়ে নেবেন, এটা হবেই হবে। আর সেই গোমাতাকে একদল এক পক্ষ কাটছে, আর কিছু হিন্দু কাটাচ্ছে। যারা বিক্রি করছে তারা তো কাটার পক্ষেই আছে। বুড়ো হয়ে গেলে বিক্রি করে দাও, কি করবে? কাটছে। কে কাটালো? হত্যাকারী কে কে হলো? যে কিনলো সে কি হত্যাকারী হলো? যে কাটলো সে কি হত্যাকারী হলো? যে পয়সা দিয়ে কিনে নিল সেও তো হত্যাকারী হলো। তার মানে বিক্রি করা তো যাবে না বুড়ো হয়ে গেলে, দুধ দেয় না, অসুস্থ, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কথাই কিন্তু চলবে না। গোসেবা মানে গোসেবা, বিশুদ্ধভাবে গোসেবা। আজকে জানেন, আপনার নাম ধরে ডাকে, আমার নাম ধরে ডাকে। এই ভারতবর্ষের মাটিতে আমরা যারা সনাতনী হিন্দু, তাদের কি করা উচিত একবার ভেবে দেখেছেন? গোমাতার প্রতি কতটুকু শ্রদ্ধা থাকা উচিত? গর্গাচার্য বললেন, তাহলে সবচাইতে পবিত্র স্থলী হলো, ঘরের সবচাইতে পবিত্র স্থান কোথায়? মন্দির। আর মন্দিরের মতন আরেকটা মন্দির আছে, কি জায়গার নাম? গোয়াল ঘর, যেখানে গোমাতার সেবা হয়। গোয়াল ঘরের মতন পবিত্র স্থান নাই, সেখানে ভগবানের সেবা হবে গো। ভগবানের সেবা হয়? বলে হ্যাঁ। 33 কোটি দেবতা গোমাতার অঙ্গে অঙ্গে অবস্থান করেন। গো সেবা করলে ভগবানের সেবা হয়, গো সেবা করলে 33 কোটি দেবতার পূজা হয়ে যায়।
কাদের বাড়িতে গোমাতা আছে একটু হাত তুলুন দেখি। একদম বিশুদ্ধ দেশি গোমাতা কার কার বাড়িতে আছে হাত তুলুন। বিশুদ্ধ দেশি কয়টা? বিশুদ্ধ দেশি একটা। আপনার বাড়িতে দুটো আছে বিশুদ্ধ দেশি। দেশি তো? দেশি সত্যি? দেশি দেশি চেনেন মাতাজি? জানেন তো কোনটা দেশি? কি করে বুঝলেন দেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার কাছ থেকে কিনলেন সে বলে দিল দেশি, বাস হয়ে গেল? হবে না। তোমরা হেসো না, তোমরাও কিন্তু বোঝো না। দেশি গোমাতা, দেশি গোমাতার লক্ষণ হচ্ছে এটা প্রথম লক্ষণ। মুখখানা এত সুন্দর হবে, ভয়ঙ্কর না, মহিষের মতন মুখখানা না, মুখখানা এত সুন্দর হবে, চোখ দুটো এত সুন্দর হবে। আর নাভিটা দেখে বুঝবেন, গায়ের যে উপরের চামড়াটা সেটা দেখে বোঝা যায়, স্তন দেখে বোঝা যায়, লেজ দেখে বোঝা যায়, ওনার যে খুর, ওনার যে চরণ চারটি, সেই চরণ দেখে বোঝা যায় দেশি গোমাতা। ওনার ডাক শুনলে বোঝা যায় দেশি গোমাতা। উনি যখন গোবর গোচনা দেবে তখন দেখলে বোঝা যাবে দেশি গোবর কেমন হবে। বলো দেশি গোবর কেমন হবে? দেশি গোমাতার যে গোময়, সেটা গোময়টা কেমন হবে? শক্ত হবে, দুর্গন্ধ হয়। আর জার্সি বিদেশি তার গোবরটা কেমন হবে? পচা একটা গন্ধ বেরোবে। গন্ধ দেখলেও বোঝা যায় দেশি কি বিদেশি। আপনি গোশালায় রাখবেন, একটা গন্ধ বেরোবে। বিদেশি হলে একটা কেমন একটা গন্ধ থাকবে। দেশি গোমাতার এই দুর্গন্ধটা থাকবে না। এই প্রমাণ হয়, এত প্রমাণ দুধে প্রমাণ হয়। ঠিক বিজ্ঞানভাবে দুধকে যদি দুটো ভাগ করা হয়, অর্থাৎ দেশি গোমাতার দুধ আর জার্সি বা বিদেশির দুধ, বিদেশি বা জার্সির যে দুধ সেটা যদি আপনি পান করেন, কোলেস্ট্রল বাড়বে, হাই প্রেশার বাড়বে, ব্যাধি বাড়বে, ক্যান্সারের জীবাণু প্রবেশ করতে পারে, এত কিছু সমস্যা। আর দেশি গোমাতার দুধ সব থেকে বিমুক্ত হবে। যতগুলো কথা বললাম সেগুলো থেকেও হয়তো রোগ মোকাবেলা করবার মতন ক্ষমতা রাখবে দেশি গোমাতার দুধ। ও দুধ নয়, অমৃত। গোমাতা কি, পৃথিবীতে যে কোনো প্রাণী আপনি দেখবেন তার মল মূত্র থেকে জীবাণু তৈরি হয়, আর একমাত্র গোমাতা যার মল মূত্র থেকে জীবাণু নাশক ক্ষমতা তৈরি হয়। পৃথিবীতে যে কোনো প্রাণীর মলমূত্র দোষ আছে, কিন্তু একমাত্র দোষ নাই, দোষ বিমুক্ত করে গোমাতার গোময় গোমূত্র। পঞ্চগব্যামৃত, দই দুধ ঘি গোময় গোচনা, এই পঞ্চগব্যামৃত এত 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 উপকারী। বৈদিক শাস্ত্র থেকে শুরু করে, বৈদিক যুগ থেকে শুরু করে সমস্ত শাস্ত্র গ্রন্থে আমাদের এই পঞ্চগব্যামৃত মহৌষধি, শুধু ঔষধ নয়, মহৌষধ। কত রোগের মোকাবেলা করে, এখনো বিজ্ঞান গবেষণা করছে। আমি আপনাদের একটা কথা বলতে পারি, ভবিষ্যৎবাণী দিতে পারি। এই যে আজকাল যে ক্যান্সার নামক মহামারী, এর সঙ্গেও মোকাবেলা করবে গোমাতার গোময় গোমূত্র। আপনারা এটা জেনে নেবেন, গোমাতার সম্বন্ধীয় যে কোনো বিষয়ের সঙ্গে দেখবেন এর সম্পৃক্ত হবে, অর্থে ভবিষ্যতে রোগ মোকাবিলা করবার মতন
এই ক্যান্সার নামক মারাত্মক রোগের সঙ্গে পাঞ্জা লড়বার মতন ক্ষমতা হবে গোমাতা। গোমাতা বলো, গোমাতা কি? আপনারা দেখবেন, মিলিয়ে নেবেন, এটা হবেই হবে। এত উপকারী জগতে আর নাই 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 কোনো প্রাণী এত উপকারী না। সেই গোমাতাকে একদল এক পক্ষ কাটছে, আর কিছু হিন্দু কাটাচ্ছে। যারা বিক্রি করছে তারা তো কাটার পক্ষেই আছে। বুড়ো হয়ে গেলে বিক্রি করে দাও, কি করবে? কাটছে। কে কাটালো? হত্যাকারী কে কে হলো? যে কিনলো সে কি হত্যাকারী হলো? যে কাটলো সে কি হত্যাকারী হলো? যে পয়সা দিয়ে কিনে নিল সেও তো হত্যাকারী হলো। তার মানে বিক্রি করা তো যাবে না বুড়ো হয়ে গেলে। দুধ দেয় না, অসুস্থ, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কথাই কিন্তু চলবে না। গোসেবা মানে গোসেবা, বিশুদ্ধভাবে গোসেবা। আজকে জানেন, আপনার নাম ধরে ডাকে, আমার নাম ধরে ডাকে। এই ভারতবর্ষের মাটিতে আমরা যারা সনাতনী হিন্দু, তাদের কি করা উচিত একবার ভেবে দেখেছেন? গোমাতার প্রতি কতটুকু শ্রদ্ধা থাকা উচিত? গোসেবা ছাড়া ভগবত সেবা হবে না, হয় না, কিন্তু আমরা করি। তুলসীর সেবা যেমন বাধ্যতামূলক, আমরা জানি প্রতিদিন তুলসীর সেবা করি। গো সেবা কয়জন করি? দুধ হলে খেতে দিই, দুধ না হলে অত আদরও করি না। সত্য বলেছি না মিথ্যা? হ্যাঁ বা না বলবে? ওই দেখো সবাই বলছে হ্যাঁ। কিন্তু আজকে ঘরে যদি মা থাকে, মা যদি দুধ না দেয়, তোমার মা আমার মা দুধ দেবে না এখন আর। এখন মা আমাকে দুধ খেতে দেয় না, আমি বড় হয়ে গিয়েছি। কিন্তু মাকে কি কেটে দেয়? মাকে বিক্রি করে দেয়? মা অসুস্থ হয়ে গিয়েছে, মাকে বিক্রি করে দেব? ঠিক একই রকম ভাবে বিশ্বস্য মাতর গাব, বিশ্বের মা, তাকে তোমরা বিক্রি করে দাও কাটার জন্য। তার মানে হত্যাকারী হলে হত্যার ফল, পাপের ফল, গোহত্যার ফল কার লাগছে? আমাদের লাগছে। আমাদের হিন্দুদের ওপর গোহত্যার ফল লাগছে, লাগছে কি না? এটা কখনো ভেবে দেখেছ? এক ব্যক্তি খুব বড় সাধু, তার বিরাট একটা পুকুর আছে, পুকুরে মাছ চাষ করে। আমি তারে বলেছিলাম, এই তো বেশি দূর নয়, এই উত্তর 24 পরগনায় জায়গাটা বলে দিলাম, চলুন। উত্তর 24 পরগনার জায়গা, সেখানে বসিরহাট নামে একটা জায়গা, বড় সাধু, কিন্তু বিরাট 3টে পুকুর ওনার। সবসময় হরির নাম করছেন, তিলক সেবা, ভগবত সেবা, প্রতিদিন প্রসাদ পান, দলে দলে ভক্ত আসেন ওনাকে দর্শন করতে। আমি তো ছোটবেলা থেকে একটু সত্য বলবার মতন স্পর্ধা রাখি, আপনারা সব বুঝে গিয়েছেন, জানেনও অনেকেই। আমার ছোটবেলার সঙ্গে পরিচয় যারা যারা রেখেছেন তারা জানেন। হ্যাঁ বা না বলছি? হ্যাঁ তো। তো এই সাধুকর্তা উনি ভাগবত পাঠে আমাকে নিমন্ত্রণ করলেন। কি দুর্ভাগ্য আমার, আমারই দুর্ভাগ্য আমি বলছি। পরের দিন সকালবেলা দেখছি ওই পুকুরের মাছগুলোকে তুলে নিচ্ছে। মন্দিরেরই পুকুর, সাধুর পুকুর, সাধুর পোষা মাছ বিক্রি করে দিচ্ছে। জেলে জেল পেতেছে, মাছগুলো ছটফট করছে, জল থেকে তুলবার পর এরম এরম ছটফট ছটফট করছে, কিছুক্ষণ পর মরে যাচ্ছে, তার পাচ্ছে। আমি দেখলাম, আমি স্পষ্ট দেখলাম, আমার কষ্ট হচ্ছিল, আমার কান্না পাচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল বুকে। হয়তো তোমাদের বুকে যন্ত্রণা এরকম নাও হতে পারে কারুর কারুর, কিন্তু আমার প্রচুর যন্ত্রণা হচ্ছিল। আমি সেই সাধু বাবাকে বললাম, সাধু বাবা, আপনি তো মাছ খান না, কেন এইসব বলছেন আপনি? আমার তখন 16-17 বছর বয়স হবে মাত্র, আপনি এইসব বলছেন? এসব বলার কথা? ভগবানের সেবা করি, পুজো হয়, কিন্তু আপনিও তো খেলেন আজকে। মানে আমি কি করে খেলাম? এই যে মাছগুলো পুকুর থেকে তুলে নিয়ে যাচ্ছে, আপনাকে টাকা দিচ্ছে না? বলে হ্যাঁ। কি হবে এগুলো? বাজারে বিক্রি হবে, লোকে কিনে নেবে, কেনার পর খাবে। খাওয়ার শুধু অপরাধ, যে খাওয়ালো।
যে হত্যা করলে এতগুলো প্রাণীকে তার অপরাধ নাই? আমরা সাধু হয়েছি, কিন্তু সাধু মানে তো আপনি আচরি ধর্ম পরে শেখায়। যদি নিজে আচরণ না করতে পারি, অন্যকে আচরণ কি শেখাবো? পুকুরের এতগুলো মাছ, সব মাছগুলো যাচ্ছে বাজারে। এই প্রাণী হত্যার পাপের টাকাগুলো সব পকেটে নিচ্ছে সাধুকর্তা। আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের ওই সাইডে একটা গোশালা আছে। সেই গোশালায় আপনি যদি গাভী দিয়ে আসেন, সেই গাভীকে বিক্রি করে দেয়। ষাঁড় হলে বিক্রি করে, নাম গোশালা। অথচ যারা গোশালার মালিক তারা গো সেবা করবে বলে পণ করে, প্রতিজ্ঞা করে। আমরা যারা গো সেবক তারা হয়তো গোমাতাগুলোকে দিয়ে এলাম, আর দিয়ে এসে আমরাও পাপের ভাগী হয়ে যাই। বড় ভণ্ডামি চলছে বাবা, বড় অপরাধ চলছে। এই অপরাধ থেকে বাঁচবো কি করে? বড় সচেতনতা চাই। বাঁচার জন্য নিজেকে অমনভাবে একটা পরিস্থিতি তৈরি করতে হবে, বাঁচাতে হবে। বাঁচবো কেন? বাঁচবো কেন? যদি বাঁচাবো বলে বাঁচতে হয়, তাহলে বাঁচানোর জন্য কিছু করতে হবে। আজকে সমাজের বড় ব্যাধি, এই ব্যাধিকে দূর করতে হবে। গোহত্যাকারী শুধু একজন নয়। যাদেরকে গোহত্যাকারী বলছি তারা গোহত্যা করছে, হিন্দুদেরকে এই গোহত্যাকারী বানাচ্ছে। তারাও কম বড় অপরাধী না। লোভের বশবর্তী হয়ে এই প্রকারই দিনের পর দিন অর্থের লোভে, যশের লোভে, সম্পত্তির লোভে, পদমর্যাদার লোভে, রাজনৈতিক স্বার্থে নানা প্রকার অপরাধে মানুষ মন দিয়েছে। এই সমস্ত অপরাধ থেকে বিমুক্ত হবে সেই দিন যদি সত্যি শুদ্ধ সনাতন তার ভেতরে প্রবেশ করে, শাস্ত্র প্রবেশ করে, গুরু আজ্ঞা তার ভেতরে প্রবেশ করে। কানে দিলেই হলো না। কতবার ভগবান শ্রীকৃষ্ণ কানে দিয়েছেন। পঞ্চপাণ্ডবের সঙ্গে সঙ্গে কৌরবদের কানেও কিন্তু ধর্মকথা প্রবেশ করেছিল, কিন্তু উপকার হয় নাই, কোনো লাভ হয় নাই, একদম না। যখন অস্ত্রগুরু দ্রোণাচার্য আর কৃপাচার্য এই দুইজন মিলে এই পঞ্চপাণ্ডব আর দুর্যোধন আদি ওই শতপুত্র শত ভাইদের একসঙ্গে বোঝাচ্ছিল, দুইজনের কানেই গিয়েছিল কথা, কিন্তু শিক্ষা দুইজনের সমানভাবে নিতে পারে নাই। দুই পক্ষের আলাদা আলাদা শিক্ষা হয়েছে। কেন? একই তো বংশ, একই তো মানুষ, কিন্তু গ্রহণের তফাৎ আছে। আমরা শুনি, গ্রহণ কতটুকু করেছি, কি প্রকারে করেছি সেটা বুঝতে হবে। তো আজকে গ্রহণের সময় এসেছে। শুধু শুনে যাব না বাবা, শুনে যাব না মা, আজকে গ্রহণ করব, প্রাণ ভরে গ্রহণ করব, হৃদয় ভরে গ্রহণ করব। গ্রহণ করার ফল কি করে বুঝবো যে গ্রহণ করেছি কিনা? চরিত্রে প্রকাশ হবে। বলো না গো রাধে রাধে। চরিত্রে প্রকাশ ঘটবে। সামনে অপরাধ দেখলে যন্ত্রণা হবে, সেই অপরাধ থেকে ওই লোকটাকেও বাঁচাবো, সমাজকে বাঁচাবো, এইরকম একটা জীবনে পণ তৈরি হবে, প্রতিজ্ঞা তৈরি হবে। বাস চরিত্রে প্রয়োগ হয়েছে, বোঝা গেল। কোনো অন্যায় দেখলে আপনি ন্যায়ের মানুষ, ন্যায় পক্ষের মানুষ, আপনি কখনো চুপ করে থাকবেন না। তখন প্রমাণ হবে, বাহ, মনে হচ্ছে এইবার একটা ভালো ফল হবে। বলো না গো রাধে রাধে। বেশ, ভগবান কৃষ্ণের নামকরণের আগে রোহিণীর পুত্রের নামকরণ হলো রৌহেনেয়। ইনি হলেন রৌহেনেয়, অর্থে রোহিণীর পুত্র। এনার এক নাম হবে রাম, রময়তে ইতি রাম। কৃষ্ণের নামের আগে তার নাম রাখা হলো রাম। কার? বলদেবের নাম। অনেকের রাম নামে যার এনার্জি, কি কথা ঠিক বললাম? কারুর এনার্জি
আর কারুর অ্যালার্জি। অ্যালার্জি যার রাম নামে, সে ভালো করে শুনুক যে ভগবান কৃষ্ণের নামের আগে রাম নাম রাখা হলো। এই তো কৃষ্ণের ভাই, তার এক নাম কি? রাম। রময়তি ইতি রাম। আর ভগবান কৃষ্ণকে যদি একবার কখনো মা যশোদা ডাকতেন, এ কৃষ্ণ এসো, ভগবান কৃষ্ণ আসতেন না, দাদাকে ডাকবে তারপর যাব। রাম কৃষ্ণ তোমরা দুজনে এসো, তখন ভগবান দৌড়তে থাকতেন আর রাম পেছন পেছন আসতেন, ভাই দাঁড়া 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 দাঁড়া। রাম কৃষ্ণ, কাজে এই রাম নামটা ভগবানেরও খুব প্রিয়। যদি কখনো কৃষ্ণ নাম বলতে হয় তবে আগে রাম নামে ভগবানের আনন্দ বেশি, কারণ আমার ভাইয়ের নাম, আমার দাদার নাম। আগে ছিলেন লক্ষণ, ছোট ভাই ছিল, এবার বড় ভাই হয়ে এসেছে, এই জন্য আগে রাম, তারপর লক্ষণ, তারপর কৃষ্ণ। আগে ছিল আগে বড়, হ্যাঁ আগে ছিলেন ছোট, এবার বড় হয়ে এসেছেন গুরুতত্ত্ব, জগৎগুরু নিত্যানন্দ রাম, বলরাম, লক্ষণ, জগৎগুরু। তো এই জগৎগুরুর তিনিই হলেন রাম। সেই জন্য রাম নামকে কেউ যদি কখনো বিদেশি নাম বা এই নামে আমার আনন্দ হয় না। আজকে আমার একটা বড় আনন্দের কথা আমি সবাইকে বলতে চাই। আমি যখন মায়াপুরে গেলাম, এনারা গৌরীয়, কত গৌরীয়, রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু দূর ওই গাড়িটা দাঁড়িয়ে গিয়েছে আমাদের, অনেক ভিড় হয়েছে বলে আমরা গাড়িটাকে দাঁড় করে হেঁটে ইস্কন মন্দিরে গিয়ে দর্শন করে আবার ফিরে আসবো, যেখানে আমাদের সভা। তো এবার রাস্তা দিয়ে যখন যাচ্ছি, বিশ্বাস করবে না, এত আনন্দ হচ্ছিল, যেই দেখছে তারা জয় শ্রীরাম আমাকে বলছে, হরে কৃষ্ণ বলবে, জয় নিতাই বলবে, কিন্তু আমাকে দেখে জয় শ্রীরাম বলছেন। তার মানে ঔষধ লেগেছে, 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 লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, মনে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, হিন্দু জেগেছে, জেগেছে রে জেগেছে, হিন্দু জেগেছে, লেগেছে রে লেগেছে, মনে রাম লেগেছে, রাম লেগেছে মনে। বাহ, আমি খুব আনন্দ পেলাম। নবদ্বীপ, মায়াপুর, সেখানে সবাই জয় শ্রীরাম বলছেন তিলক করে, আনন্দের শেষ রইল না। হয়তো কেউ কেউ মনে ভাববেন, এরা মতিভ্রম হয়ে গিয়েছে, আপন আপন নিষ্ঠা ছেড়ে দিয়েছে এরা। আরে কৃষ্ণ আমাদের নিষ্ঠা, রাধা আমাদের নিষ্ঠা, কেন রাম বলবে? দেখো দেখো কেমন বিভাজন, দেখো কেমন পাপ। ভগবান চৈতন্য মহাপ্রভু কোনোদিন এইটা করেছেন? কোনোদিন ভগবানের মধ্যে এইরকম কোনো দোষ ছিল কি? চৈতন্য মহাপ্রভুর সেই যুগে ভগবান চৈতন্য মহাপ্রভুর যারা পার্ষদ ছিলেন, ভালো করে শুনে নিন, তারা কেউ রাম ভক্ত ছিল। ভগবান চৈতন্য মহাপ্রভু কোনোদিন বলেন নাই, আর এটা কলিযুগ, চৈতন্য যুগ, কৃষ্ণ বলো, রাধা বলো, কেন তুমি রাম বললে? রাম নিষ্ঠায় ভরপুর। সে যখন ভগবান গৌর হরিকে দেখতেন, তখন রাম রাম বলে স্ফূর্তি হতো, সারা শরীর পুলকিত কম্পিত হয়ে যেত, রাম রাম বলে হাঁটু গেড়ে বসতেন, কখনো বুকটা টান টান করে ছিঁড়ে ফেলবার চেষ্টা করতেন। কেই নি, কে ছিলেন? কি নাম জানো? মুরারি। চৈতন্য যুগে ইনি হনুমান। বুকটা ছিঁড়ে ফেলবার চেষ্টা করতেন, বুক ছিঁড়ে ফেলে দেব, বুকের ভেতরে রাম দেখাবো আমি, ভেতরে আমার রাম দেখো, রাম মানে বুঝলে? ভগবানের সময়ে, সমকালীন সময়ে লক্ষ্মী নারায়ণের উপাসনা ছিল। ভগবান কোনোদিন বলে নাই লক্ষ্মী নারায়ণের উপাসনা করবে না। কে করতেন? ভগবানের পার্শ্বদ। আরে পঞ্চতত্ত্বের এক তত্ত্ব শ্রীবাস পণ্ডিত লক্ষ্মী নারায়ণের উপাসনা করতেন।
কোনো ভাগ ছিল? আলাদা করে রেখেছিল? তফাৎ ছিল? আজকে যারা তফাৎ করে তারা তফাতে থাকবে, জেনে রেখো। বলো না গো রাধে রাধে। এক হয়ে যাও আজ থেকে, এক তত্ত্বে বিলীন হও, এক ভাবনা থাক। আমরা হিন্দু, বাস এটা সবচাইতে বড় পরিচয়। আমাদের ইষ্ট ভিন্ন হতে পারে, কারুর ইষ্টে যেন কেউ আঘাত না করি আমরা, এটা আজকে লিখে রেখো, এটা আজকে জেনে নিও। নিজেদের মধ্যে কখনো দ্বন্দ্ব করো না। হ্যাঁ, যদি কেউ রাধা নিষ্ঠা পরায়ণ হয় ব্যাস ভালো, কোনো আপত্তি নেই। কেউ যদি যুগল সরকারের উপাসনা, যুগল সরকার ইষ্ট হয় ব্যাস আমার কোনো আপত্তি নাই। যদি কেউ শিব উপাসক হয় আমার কোনো আপত্তি নাই, তাকে আমি জড়িয়ে ধরবো, তার চরণে লুটিয়ে পড়বো। আরে শিব উপাসক, শিব উপাসক মানে কি জানো? যদি কেউ শিব ভক্ত, বিশুদ্ধ শিব ভক্তকে আমি দেখতে পাই না, এত আনন্দ হয়। কারণ হলো ভোলার ভক্ত সব ভোলা, তাদের মতন যদি আমি ভোলা হতে পারি বাস ভগবানকে পেয়ে যাব। ভোলা হলেই তো পাওয়া যায়, ভোলা না বলেই তো গরল সরল হতে হবে। তো ভগবান চৈতন্য মহাপ্রভুর ভক্ত কেমন? গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া প্রাণ। তো ভোলা হতে হবে, ভোলার ভক্ত সবাই ভোলা হয়। ভোলা মানে, ভোলা মানে ভোলা, আলা ভোলা হও না একবার আলা ভোলা, তাহলে এই তুমি বুঝবো। আসলে ভক্তকে দেখলে বোঝা যায় ইষ্টকে। যদি ভোলা তুমি না হয়েছো তাহলে কি করে বুঝবো তুমি ভোলার ভক্ত? আর আমি এমন আলা ভোলা ভোলার ভক্ত দেখলে তার চরণে আমি লুটিয়ে পড়ি। আমাকে একটু ভোলার মতন, তোমার মতন আলা ভোলা বানিয়ে দাও না, তোমার মতন সরল সাজা সাদা সিধা বানিয়ে দাও না। আমার ভেতরে কত জটিলতা, কত দুষ্টতা, কত পাপ, একবার তোমার মতন অমন সরল সোজা বানিয়ে দাও না। এটা বলতে পারবে না? আরে বৈষ্ণব তো যেখানে দেখবে সেখানেই মাথা নিচু করার স্বভাব তো। হ্যাঁ, আজকে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব বলে ভুগছি। ভগবান চৈতন্য মহাপ্রভু অমানি মানদ বলে অন্যকে মান সম্মান দেওয়ার কথা বলেছে। আজকে মান সম্মান পেতে চাই কিন্তু দিতে চাই না। লজ্জা না এটা? চলো আজকে এক হয়ে যাই সবাই। আমরা পারবো এক হতে? হ্যাঁ বা না বলো? পারবো এক হতে? কাউকে নিন্দা করব না, কোনো ইষ্টকে নিন্দা করব না, কোনো উপাসনাকে নিন্দা করব না, কোনো উপাসককে নিন্দা করব না। আমাদের সনাতন ধর্মের যত উপাসক আছে সব আমার ভাই, সব আমার বোন, সব আমার পরিবারের, সব আমার নিজের জন। পারবো এইভাবে ভেবে নিতে? তাহলে দেখবে আমাদের মধ্যে বড় আনন্দ হবে। ওদের নিমন্ত্রণে আমরা যাব, আমার নিমন্ত্রণে ওরা যাবে, ব্যাস হয়ে গেল। আজকে এই ভেদ ভুললেই তবে সনাতনীর জোর হবে। এই যে আমি বলি না, মুষ্টিবদ্ধ করলে কি হয়? শক্তি হয়। একটা আঙ্গুলে মুষ্টিবদ্ধ হয়, শক্তি হয়? হবে না। 5টি আঙ্গুলি মুষ্টিবদ্ধ করতে হবে, তবে হবে শক্তি। ভেঙে দেবার শক্তি হবে আমার। এই 5টি আঙ্গুলি শৈব শাক্ত মানে শিব উপাসক, শাক্ত মানে কালীর উপাসক, শৈব শাক্ত গণপতি গণেশের উপাসক, সূর্যের উপাসক বৈষ্ণব, সব এক যদি একবার হতে পারতাম ভেঙে দেবার ক্ষমতা থাকতো। চলো আমরা সবাই এক হয়ে যাই, তবে ভেঙে দিতে পারবো আমরা অরাজকতা, পাপ, অধর্ম, অনাচার, ব্যভিচার, কুসংস্কার, অধর্ম, দুর্নীতি সব কিছু দূর করে দিতে পারবো। পারবো কিনা বলো? পারবো। সেই জন্য চলো আমরা এক হয়ে যাই। তো ভগবান রাম মানে আমার কাছে আনন্দ। আচ্ছা, ভগবান একটা জিনিস ভালো করে আমাদের বুঝিয়েছেন চৈতন্য মহাপ্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এইখানে 16 নাম 32 অক্ষরে রাম আছে না? যারা রামকে বিদ্বেষ করেন, রামকে ঘৃণা করেন, তারা কি রাম নাম নেবে না? রাম নাম বাদ দিয়ে হরির নাম হবে বুঝি? হবে নাকি নূতন কোনো গ্রন্থকার আবিষ্কার হবে? কত গ্রন্থ অনেকেই লেখে, কত বই পুস্তক লেখে, কত কবিতা লেখে, কতজন, কত কবিতা। কবিতার মাথা নেই, মুন্ডু নেই, হাত নেই, পা নেই, কিচ্ছু নেই, কিন্তু একজন বড় মানুষ কবিতা লিখেছে। কি করা যাবে? আমার সামনে যদি একটা বড় মানুষ কবিতা পড়ে আমি কি বলবো? বাহ কি সুন্দর কবিতা, বাহ বাহ বাহ, হাততালি দাও, হাততালি দাও। তোমরা হাততালি দিচ্ছ না কেন? হাততালি দাও। কি সুন্দর কবিতা, বাপ রে বাপ, কি সুন্দর কবিতা, ওরে বাপ রে বাপ। ঠ্যাং নাই, শিং আছে, মাথা নাই, মুন্ডু আছে,
হাত নাই পা আছে, মুখ নাই কথা আছে। এ কবিতা হয়ে গেল। বলো না গো রাধে রাধে। রং ঢং সং মং চং 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 চং। কবিতা বলে দিলাম। আমি একটা বড় মানুষ, কবিতা বলেছি, আপনারা হাততালি দিচ্ছেন না। ব্যাপারটা কি? হাততালি দিন, নাহলে অসম্মান করা হবে আমাকে। সুন্দর কবিতা হয়, হাততালি পরে বিক্রি হবে না? আমি যদি এরকম সুন্দর একটা কবিতা লিখি, বিক্রি হবে না? হাত নাই ঠ্যাং আছে, মুখ নাই কথা আছে, চোখ নাই দেখা আছে, কি আছে তো? তা আমি যদি লিখি বিক্রি হবে না? আপনাদের কাছে বিক্রি করব আমি। আপনারা ভালোবাসেন, আপনাদের কাছে বিক্রি করব। আপনারা বলবেন, ওরে বাবা, এই কথাটার মানে বুঝি অন্য কিছু আছে, কিছু একটা মানে আছে মনে হয়। বলো না গো রাধে রাধে। তো যাই হোক, এই জগতের মানুষ কত কিছুই করলো। আমি এটা বলবার এই ব্যাসমঞ্চ থেকে কেন বলছি জানো গো মা? শুধু এই ধোকাদারি মানুষগুলোকে, তারা যে ধোকা দিচ্ছে আর আমরা ধোকাগুলো খাচ্ছি, এই জন্য বলছি। যারা সাবাস সাবাস করছে, উপায় কিছু নাই, সাবাস না দিলে চলবে না। সাবাস 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 যদি সাটা বাদ দিয়ে দাও তুমি, তাহলে বাস হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কিছু নাই। উনি সাবাস না বললে ওনার বাস পড়বে। সেই জন্য সবাইকে সাবাস 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 দিতে হয়। ভুলকেও সাবাস দিতে হয়। কলিকাল, উপায় কিছু নাই বাবা। বড় ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের। কেউ পাপ করছে, আমরা সাবাস দেব। অন্যায় করছে, সাবাস দেব। কেউ রাম বলবে না, আমরা সাবাস দেব। সাবাস না দিলে তোমরা পরেরটুকু শব্দ সাটা বাদ দিয়ে ওটা পাবে। মানে অন্যায় করবে কেউ, তুমি চুপ করে থাকবে। কেউ অন্যায় করছে, তোমার কথা বলবার প্রয়োজন নাই, তুমি চুপ চুপ চুপ, শোনো না, দেখো না, কিচ্ছু জানো না, তুমি সাবাস বলবে। এই জন্য রাম ছাড়া আমাদের চলবে না। রাম তো আমার ভেতরের অনুভব। অনুভব ভেতরের রাম। আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের যেমন প্রয়োজন আছে, ঠিক তেমনি রাম, কৃষ্ণ, চৈতন্য, রাধা, আমার সব প্রয়োজন। আমি কাউকে বাদ দেব না। কালী, দুর্গা, শ্যামা, তারা, শিব, কাউকে বাদ দেব না। আমার সব চাই। হয়তো কেউ বলবে, ইষ্ট তো একজনই হয়। হ্যাঁ, আমার ইষ্ট একজন, সেটাও আপনারা সবাই জানেন। কিন্তু আমি কাউকে বাদ দেব না, সবাইকে সম্মান করব। আমার পরিবারের সদস্যকে আমি সম্মান করি না? ধরুন বাড়ির স্ত্রী ভোজন করাচ্ছেন, তার স্বামী পাতে দিয়েছেন, শ্বশুরের পাতে দিয়েছেন, ভাসুরের পাতে দিয়েছেন, সবার পাতে প্রসাদ পড়েছে, সবাই প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে। বলুন তো এবার স্ত্রী কার পাতে খাবে? আপনারা বলুন। কেন? ভাসুর বড় না? ভাসুরের পাতে খেলে হয় না? না বলে দিলেন তো। ভাসুরের চাইতে আরেকজন বড় আছে, শ্বশুর, শ্বশুরের পাতে খাক। বড় হোক ছোট হোক, কিন্তু সে তার স্বামীর পাতেই খাবে। তাহলে কি এবার বলুন, শ্বশুরের পাতে না খাওয়ার জন্য কি অপরাধ হবে? এটা তার নিষ্ঠা। ঠিক একই রকম ভাবে ভগবৎ সেবক যে যার ইষ্ট তার ভোগ লাগায়, প্রসাদ পায়, কিন্তু পরিবারের সব সদস্যকে সমানভাবে সম্মান করে। এ হলো আমাদের পরিবার, সনাতনী পরিবার, বিরাট পরিবার। আমরা যেখানেই দেখি সব এই পরিবারের সব সদস্য, আমরা সবাইকে আমরা সম্মান করি।